এই ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা, এই পোকা কিন্তু বেগুনের মারাত্মক ক্ষতি করে। তো বেগুনের সবচেয়ে যে শত্রু এই ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা। এখন এই ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকায় যে আপনার বেগুন গাছে আক্রমণ করছে, তো সেইটা আপনি কি করে বুঝবেন? তো প্রথমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি, তারপরে আলোচনা করব যে কিভাবে বেগুনের এই ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা দমন করা যায়। আপনি খেতে যে দেখলেন যে একেবারে সুস্থ একটা বেগুন গাছ, সকালবেলা দেখলেন ভালো, বিকেলবেলায় যে দেখলেন যে ডগাটা একেবারে নেতিয়ে পড়ছে। তো এই রকম লক্ষণ যদি আপনার ক্ষেতে দেখা দেয়, তাহলে বুঝবেন যে আপনার ওই বেগুন গাছে ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকায় আক্রমণ করছে। তো যত দ্রুত সম্ভব এই পোকার জন্য কীটনাশক আপনার ক্ষেতে স্প্রে করতে হবে। তো অনেকে ভাবতে পারেন যে এই বেগুন গাছের ভিতরে এই পোকাটা কিভাবে গেল, সুস্থ একটা বেগুন গাছ, তো এর ভিতরে এই পোকাটা কিভাবে আসলো। তো সে সম্পর্কে একটু ধারণা আপনাদের দেয়। এই যে পোকার যে মাদার যে পোকাটা, যেটার ডিম থেকে আসলে এই পোকাটা তৈরি হয়, তো সেই পোকাটা কিন্তু আপনার এই রাত্রিবেলায় বেগুনের যে ছোট জালি পাতা, একেবারে ডগার জালি ডগার মাথায় যে ছোট জালি পাতা, ওই কচি পাতার ওইখানে ওইরা কিন্তু ডিম পাড়ে। তো এরা মূলত রাত্রিবেলায় ডিম পাড়ে, যে কারণে দিনের বেলায় আমরা খেতে কিন্তু এদের দেখতে পাই না। তো এগুলো আছে ছোট এক প্রকার প্রজাপতির মতো, রাত্রিবেলায় হয়তো অনেক সময় লাইট মারলে খেতে আসলে আপনারা দেখতে পারেন, কিন্তু দিনের বেলায় এদের দেখা যায় না। আর এরা মূলত রাত্রিবেলায় ডিম পাড়ে। ওই ডিম পাড়ার 2-1 দিনের ভিতরে ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে বের হয়। তো ওরা ওই একেবারে বেগুন গাছের যে জালি ডগা, ওই ডগার মাথায় ওইখানে ছোট গর্ত করে, ওইখানে গর্ত করে ওইখানে ক্ষত তৈরি করে তারপরে কিন্তু এই ডিমটা পাড়ে। তো এই ডিম ফুটে যে সময় বাচ্চা বেরোয়, ওই বাচ্চাটা কিন্তু ওই জালি ডগার ভিতর দিয়ে বেগুন গাছের ডগার ভিতরে চলে যায়। তো যে ওর ভিতরে আস্তে আস্তে বড় হতে থাকে এবং ও আস্তে আস্তে বেগুন গাছের ডগায় বেশি পরিমাণ আক্রমণ করতে থাকে। প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে ডগায় বেশি আক্রমণ করে। তো বেগুন গাছ যে সময় ছোট থাকে, ছোট অবস্থায় এটা ডগায় বেশি আক্রমণ করে। পরবর্তীতে যে সময় ফল ধরে, তো ডগার চেয়ে সে সময় ফলে বেশি আক্রমণ করে। তো যে সময় ফল ধরে তখন ডগায়ও আক্রমণ করে, ফলেও আক্রমণ করে। তো ফলে তখন একটু বেশি আক্রমণ করে। তো এই পোকায় আক্রমণ করলে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই রাসায়নিক পদ্ধতিতেই এই পোকা দমন করতে হবে। তো অনেক কীটনাশক আছে, তো কীটনাশকটা নিয়মিত অবশ্যই ব্যবহার করতে হবে। তার কারণ হয়তো কীটনাশকের গায়ে লেখা থাকলো যে 1 সপ্তাহ কিংবা 10 দিন পর পর খেতে স্প্রে করতে হয়, কিন্তু আপনার খেতে দেখা যাচ্ছে পোকার অতিরিক্ত চাপ। তো সেক্ষেত্রে আপনারা 10 দিন না, আপনারা 4 থেকে 5 দিন পর পর স্প্রে করবেন প্রথম দিকে। তো প্রথম দিকে পরপর 4-5 দিন স্প্রে করে আর এই আক্রান্ত ডগাগুলো যদি কেটে ফেলা হয়, তাহলে আস্তে আস্তে এই পোকাটা নির্মূল হয়ে যাবে। এছাড়া আমরা এই মাদার যে কিটটা, এই মা পোকাটা মারার জন্য আমরা সিনজেন্টার সবিকরণটাও ব্যবহার করতে পারি। সবিকরণও এই আপনার মাছি পোকা জাতীয় এই ধরনের যে সমস্ত পোকা আছে, এইসব পোকা দমনের জন্য খুবই কার্যকরী ওষুধ। তো আমরা সেটাও ব্যবহার করতে পারি। তো আমি এই যে যে কীটনাশকগুলোর কথা বললাম, এই সবগুলাই অনেক কার্যকরী, শুধু নিয়ম মেনে তারপরে আপনার এই কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে। তো যেভাবে প্রয়োগের কথা বললাম, আপনাদের ক্ষেতে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তো এই প্রসেসে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। আশা করি আপনাদের ক্ষেত থেকে এই পোকা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। আর যাদের ক্ষেত থেকে এই পোকা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে, আমি তাদেরকে বলবো যে আপনারা ফেরোমন ফাঁদের ব্যবস্থা করেন, পরবর্তীতে যাতে এই পোকা নতুন করে আপনার ক্ষেতে আর আক্রমণ না করে। তো একবার নির্মূল হয়ে যাওয়ার পরে অবশ্যই ফেরোমন ফাঁদের ব্যবস্থা করবেন। তো দর্শক, বেগুনের ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা নিয়ে এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে।